এলাকা আর কি। তো আমি টাঙ্গাইল বিভিন্ন মাদ্রাসায় দেখছি, যাচাই বাছাই করছি, খেয়াল করছি অনেক মাদ্রাসায় ভালো লেখাপড়া দেখছি, কিন্তু আমলের দিক দিয়ে ঘাটতি দেখছি। তো এখানে আমার যে ছোট ভাই, যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন, তো ও ঢাকা পড়ছে। তারপরে আমি খেয়াল করলাম যে এখানে আমলের দিক দিয়ে কোন মাদ্রাসাটা বেশি ভালো। আমি অনেক মাদ্রাসায় গেছি, আমার শ্বশুর বলছে। তো ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় দেখলাম, এবং এখানে আমার বাড়ি করাতিপাড়া। পরিবেশের দিক দিয়ে, আমলের দিক দিয়ে আমি কয়েকবার এখানে আসছি। ছাত্রদের আমল, আখলাক, মুআমালাত, মুআশারাত আমার খুব পছন্দ হয়েছে, এবং হুজুরদের যে আচার আচরণ, মানে অভিভাবকরা আসলে তাদের কদর করা, কি পরিমাণ তারা যে মানে উৎসাহিত হয়, এটা অনেক বড় একটা মানে দৌলতের বিষয়। প্রতিষ্ঠান চালাইতে হলে কিছু কৌশল আছে, কিছু দিক নির্দেশনা আছে। এই যে কৌশলগুলো, অভিভাবকদের সম্মান করা, শ্রদ্ধা করা, এটা অনেক বড় একটা কৌশল। তো আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে আমরা এই অভিভাবকদের যে সমাদর করা, আদর করা, এটা আমরা পেয়েছি আর কি, অনেক ভালো। এখানে আমি সর্বপ্রথম যে সময় আসলাম, 1 মিনিট একটু সময় বেশি নেই, মানে একটু কারগুজারি শুনি। এখানে যে তালিম, তরবিয়ত এবং মাগরিবের নামাজের আগে 10 মিনিট আগে এখানে আসা, দেখি সমস্ত ছাত্ররা মানে মাগরিবের নামাজের 10-15 মিনিট আগে এমনি খেলাধুলা করতেছে। সুন্দর মাঠ আছে, সবাই খেলাধুলা করে, কিন্তু হুজুরে যে একটা নিয়ম ধরে দিছে যে 10 মিনিট আগে, এই মাগরিবের নামাজের 10 মিনিট আগে এখানে আসতে হবে। আসার পরে তসবিহ তাহলিল পাঠ করতে হবে, তারপর দোয়া করতে হবে। আমি যে কয়দিন আসছি, একদিনে এই আমল থেকে তাদের বিরতি দেখি নাই। সুবহানাল্লাহ। এইভাবে মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর, আমি ফজরের নামাজের পর আসছি। আপনারা বিরক্ত বোধ করতেছেন? ফজরের নামাজের পর আসছি আমি এক মসজিদের ইমাম। তো ওখানে ফজরের নামাজ পড়ার পরে মুসল্লিদের নিয়ে কিছু মস্ক করাই, তারপরে আমি এখানে আসছি, দেখি যে ছাত্ররা অলরেডি আমল করতেছে। সুবহানাল্লাহ। মানে মাগরিবের নামাজের পরেও ছাত্ররা এখানে আমল করতেছে। তো দেখেন, শুধু ইলম থাকলেই হবে না, ইলমের সাথে আমল থাকতে হবে। এই জন্যেই এখানে আমল আছে। আলহামদুলিল্লাহ, হুজুরদেরও অনেক মেহনত আছে, অনেক পরিশ্রম আছে।